আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপুলার এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা যারা সিভিল ডিপার্টমেন্টে পঞ্চম পর্বে অধ্যয়নরত আছেন এবং আগামীকাল কিন্তু আপনাদের সিভিল ক্যাট 2 যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই সাবজেক্টের সুপার সাজেশন বা সেই সাবজেক্টটির আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আপনাদেরকে আজকে একটি সাজেশন আমি আপনাদেরকে দেখাবো, এখানে লক্ষ্য করুন। তো আশা করছি এই সাজেশনটি যদি আপনারা আজকে রাতের মধ্যে কমপ্লিট করে আপনারা যদি কালকে পরীক্ষায় বসেন তাহলে কিন্তু এই সাজেশন থেকে আপনারা দেখতে পাবেন 90 থেকে 100 ভাগ পর্যন্ত আপনারা কমন পেয়েছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রথম অনুশীলনীটা আছে বহুতুল ভবনের বৈশিষ্ট্য, সেই অনুশীলনী থেকে আপনারা কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন। এখানে সাজেশনে আমাদের ৪ টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দেওয়া আছে হচ্ছে ৫ টা। তো এই প্রশ্নগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। ধারাবাহিকভাবে আপনাদের অনুশীলনী ২ থেকে যে প্রশ্নগুলো আছে এখান থেকে দেখতে পাচ্ছেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে ৪ টা দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে মাত্র ৩ টা এবং রচনামূলক ২ টা প্রশ্ন দেওয়া আছে। তো এখানে ২ টা প্রশ্নের মধ্যে এই ২ নাম্বার যে প্রশ্নটা আছে এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ২ টা প্রশ্নই আসার মতো, তবে ২ নাম্বারটা একটু বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আপনারা পড়ে নিবেন। তো এখান থেকে আপনাদের হচ্ছে মূলত ৩ টা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। ৩ নাম্বার একটা প্রশ্ন আছে। এখান থেকে কিন্তু এই প্রশ্নটা ২ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তো আমি বলে দিচ্ছি। তারপরেও এখান থেকে যে ৩ টা প্রশ্নটা আছে, এই ৩ টা প্রশ্ন থেকে যেকোনো ২ টা প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। তো এখান থেকে যেটা ২ নাম্বার প্রশ্ন সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তো আসবেই, বলে রাখছি। আর ১ থেকে ৩ যেকোনো একটা কিন্তু আপনাদের আসবে। তো এরপর পরবর্তী যে অনুশীলনীটা সেখান থেকে লক্ষ্য করেন আমাদের যে সাজেশনটা আপনাদেরকে দেওয়া আছে সেই সাজেশন থেকে ২ টা প্রশ্ন দেওয়া আছে। তবে ২ টা প্রশ্নের মাঝে কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন একক করে দেওয়া হয়েছে। যেমন গভীর ভিত্তি কাকে বলে এখান থেকে এটা দেওয়া হয়েছে। আবার ভিত্তি কত প্রকার ও কি, কি এটাও আসতে পারে। আবার ভিত্তির বসন বলতে কি বোঝায় এটা আসতে পারে। ভিত্তির প্রকার কি, কি বিষয়ের উপর নির্ভর করে এটাও কিন্তু আসতে পারে। তো এই প্রশ্নটাকে যদি আমি ভেঙে আপনাদেরকে দেখায় তাহলে কিন্তু এখানে মূলত ৩ টা প্রশ্ন আছে। আর ২ নাম্বারের ২ টা প্রশ্ন কিন্তু এখানে ভেঙে দেওয়া আছে। অনেক সময় দেখা যায় যে এই ২ নাম্বার যে প্রশ্নটা ম্যাট বা রেফট ভিত্তিক বলতে কি বোঝায় এবং ম্যাট বা রেফট ভিত্তিক ব্যবহারের উদ্দেশ্য। এটা কিন্তু আপনাদের অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নতেও এসে থাকে। তো এই ২ নাম্বার প্রশ্নটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন যে ২ টা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ২ টা প্রশ্নটা আপনারা শিখে নিবেন। এরপর রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এই অধ্যায় থেকে একটা। এই রচনামূলক প্রশ্নটা অনেকটা গুরুত্বপূর্ণ। তো এই রচনামূলক প্রশ্নটাও আপনারা দেখে যাবেন অবশ্যই। তো এখানে আপনাদের এই অধ্যায় থেকে গাণিতিক বা ম্যাথমেটিক্যাল টার্ম বিষয়ক যে রচনামূলক গুলো আছে এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো আপনারা একটু বিশেষ যত্ন সহকারে দেখে নিবেন। আর পরবর্তী যে অনুশীলনটা সেখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ৪ টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা তো আপনাদেরকে এখানে যা দেওয়া আছে সেগুলো আপনারা একটু দেখে নিবেন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন শিখতে অতটা সময় লাগে না। মূলত আপনারা শিখবেন হচ্ছে রচনামূলক যেগুলা দেওয়া আছে, আপনাদের রচনামূলক খুবই কম সংখ্যক দেওয়া আছে। যেগুলা যে কটা দেওয়া আছে সেই কটাই আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন। আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখান থেকে দেখেন। এই অধ্যায় থেকে আপনাদের ৫ টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং ৩ নাম্বার যে সংক্ষিপ্তটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম এখানে সমাধান করে দেওয়া আছে। তো এটা আপনারা শিখবেন। বাকিগুলা দেখে নিবেন। আর রচনামূলক প্রশ্নটাও আপনারা এখান থেকে দেখে নিবেন এটা। আর পরবর্তী অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে ৫ টা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা দেখে নিবেন। তারপর সংক্ষিপ্ত যে প্রশ্নটা আছে এখান থেকে ২ টা প্রশ্ন, এই ২ টা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এই ২ টা প্রশ্ন আপনাদেরকে করতে হবে। আর রচনামূলক প্রশ্ন দেওয়া আছে শুধুমাত্র একটা, এই একটা পড়ে গেলেই হবে। এরপর যে AutoCAD ব্যবহার করে 3D মডেলিং এর যে অধ্যায়টা, এই অধ্যায়টা হচ্ছে আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এখান থেকে দেখেন ১ টা ২ টা এইভাবে কয়েকটা আপনাদের অতি সংক্ষিপ্ত দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত গুলো এই অধ্যায়ের। এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত গুলো এখান থেকে আপনাদের ২ থেকে ৩ টা অতি সংক্ষিপ্ত কমন আসার সম্ভাবনা থাকতে পারে। তো এখান থেকে কিন্তু আপনারা অতি সংক্ষিপ্ত গুলা পড়ে নিবেন। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে হচ্ছে ৪ টা। ৪ টা প্রশ্ন আপনারা পড়ে নিবেন এবং আপনাদের যে এই যে ৪ নাম্বার প্রশ্নটা রেন্ডারিং কয় ধরনের ও কি, কি এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো এটা একটু আপনারা ভালোভাবে শেখার চেষ্টা করবেন। আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নিবেন। তারপর রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এই অধ্যায় থেকে হচ্ছে একটাই। এই যে রচনামূলক প্রশ্নগুলো আপনাদের কিন্তু খুব বেশি একটা রচনামূলক প্রশ্ন দেওয়া নাই। তো যে কটা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে সেই কটা রচনামূলক প্রশ্ন কিন্তু আপনাদেরকে পড়তে হবে। আর এখানে শুধুমাত্র তো প্রশ্নগুলো, আর আপনারা যারা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী আছেন বা যারা আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হবেন তারা কিন্তু অবশ্যই এই যে পিডিএফ ফাইলটা এটা কিন্তু অ্যান্সার সহ আপনার পরীক্ষার ১ সপ্তাহ আগেই কিন্তু আপনারা পেয়ে যান। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের
অ্যান্সার এবং প্রশ্ন মানে আপনাদের যে পিডিএফ ফাইলটা দেওয়া হয় সেখানে কিন্তু প্রশ্নের সাথে, সাথে উত্তরগুলাও দেওয়া থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রস্তুতি নেওয়াটা খুবই সহজ হয়। বই থেকে অতটা আপনাদের খুঁজে, খুঁজে বের করে কিন্তু পড়তে হয় না। তো আর অবশ্যই তো ক্লাসে যে লাইভ ক্লাসগুলো নেওয়া হয় সেই ক্লাসে কিন্তু আপনাদেরকে সবগুলো বুঝিয়ে দেওয়া হয়। সেই ব্যাপারটা তো আছেই। তো অবশ্যই আপনারা যারা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের এই কোর্সগুলা আপনারা এনরোলমেন্ট করে নিতে পারেন। অর্থাৎ আপনারা যারা ৫ম সেমিস্টার থেকে ৬ষ্ঠ সেমিস্টারে উত্তীর্ণ হতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের আ কোর্সগুলো এনরোলমেন্ট করে নিতে পারেন। অথবা আপনারা যারা অন্যান্য সেমিস্টারে আছেন তারাও কিন্তু আমাদের কোর্সগুলো এনরোলমেন্ট করে নিতে পারেন। কারণ সেখানে লাইভ ক্লাস পাচ্ছেন আপনারা, সাথে কিন্তু পিডিএফ ফাইলের সাথে, সাথে কিন্তু আপনারা প্রশ্নের সাথে, সাথে উত্তরগুলো পেয়ে যাচ্ছেন। তো এই ছিল হচ্ছে আপনাদের সিভিল ডিপার্টমেন্টের অটোকেড বা সিভিল কেড 2 যে সাবজেক্টটি আসে সেই সাবজেক্টের সুপার সাজেশনটা। আশা করছি এইটা আপনাদের শতভাগ পর্যন্ত কমন আসবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।